হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকালবেলা উঠেছি তখন বাজে 6টা, আর এখন কিন্তু 6:59 বেজে গেছে, মানে 7টা বেজে গেছে আর কি। সকালে বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি, আর এই যে চুলোয় কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখো, এই যে কাটবো বিচি কলা আর কচুরলতি ভাজি করব, আর বিচি কলা দিয়ে কাতলা মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আর আজকে রবিবার, আমি সুপ্রিয়া আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর কি বলবো, চলো এখন কাজে হাত দিই। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি কি করেছি জানো, বিচি কলাটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো, মাছে লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। আর এই যে কচুরলতি, এটা তো কাটতে অনেকটাই টাইম লাগে, তাই মাকে বললাম, মা কচুরলতিটা আপনি বেছে দেন, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই, নইলে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ বরমশাই তো খেয়ে কাজে চলে যাবে। এই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে ভাত, আর এদিকে মাছের ভাজিটা করে নামিয়ে রেখে তারপর তরকারিটাও বসিয়ে দেবো, আর নামানোর একটু আগে তারপর মাছ দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই তোমাদের বলছি বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। ভিডিওটা ভালো না লাগলে তোমরা দেখো না, কিন্তু স্কিপ করে করে দেখলে অনেকটাই ক্ষতি হয়ে যায়। তাই বলছি, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। আর এদিকে দেখো, ভাতে দিয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধ। তারপর আমি বসে না থেকে তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম গ্যাসের চুলোটা মুছে নিয়ে তারপর চা বসাতে। আর এদিকে কিন্তু মা কচুরলতি বেচেই যাচ্ছে, কারণ তোমরা তো সবাই জানো কচুরলতি বাছতে অনেকটাই টাইম লাগে। আর এদিকে কিন্তু রোহিতও বই পড়ছে, আর রোহানও বই পড়ছে। ওকে কিন্তু রাত্রিবেলায় আমি পাশে বসিয়ে বিকেলবেলায় আর কি পড়াই, কিন্তু সকালবেলাটা আমার আর টাইম হয় না। ও ইচ্ছে মতো যেটুকু করে সেটুকুই অনেক। তারপর দেখো, এই যে 4 কাপ চা আমি এখন বসিয়ে দেবো। এই যে চাটা এখন বসিয়ে দিলাম। আর এদিকে রোহিতও কিন্তু পড়ছে। রোহিতের তো পাশে বসে থাকা লাগে না, এই মাঝে মধ্যে একটু দেখিয়ে দিতে হয়, তারপর অঙ্কগুলো মাঝে মধ্যে একটু করিয়ে দিতে হয়। আর ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই ওকে পাশে না বসলেও চলে, কিন্তু মাঝে মধ্যে বায়না করে, মা আমার পাশে বসো। আমরা যখন ছোটোবেলায় পড়তাম তখনও কিন্তু মা বাবা পাশে বসে থাকলে আমাদের খুব ভালো লাগতো। তাই আমি তো একদমই টাইম পাই না, বুঝতে পারি যে আমি যদি পাশে বসি তাহলে ওর খুব ভালো লাগে। তারপর দেখো, এই যে একটা বিস্কুট, এটা জিরা বিস্কুট। যেদিন ওর বাবা আমার রিপোর্টটা আনতে গিয়েছিল, সেদিন একটা পিৎজা, 2টো বার্গার আর এই বিস্কুটটা কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছিলো। আর দেখো, বয়মে চিনি ছিল না, তাই পলিথিনে একটু চিনি ছিল, সেটুকু আমি বয়মে ঢেলে নিলাম। আর এই যে 4 কাপ চা বসিয়েছি, হিসাব মতো কিন্তু চিনি একটু কমই আমি চায়েতে দিই, কারণ আমি একদম বেশি চিনি দিলে খেতে পারি না। এই জন্য ওদের 2 ভাইকে আলাদা করে চিনি দিয়ে তারপর দিতে হয়। দেখো, বয়ামটা একটু ভেজা ভেজা হয়েছিল, বর্ষাকাল তো এই কারণে, তাই একটু মুছে রাখলাম। তারপর এই যে এখন চা পাতি, সেটাও ঢেলে নেব। এসে দেখি চা পাতিও শেষ। 1 প্যাকেট চা পাতি ঘরে ছিল, ইস্পাহানি চা পাতি, এটাও ঢেলে নেব। কিন্তু কী জানো বন্ধুরা, আগে যে পাতিটা খেতাম আমরা, সেটা ছিল একদম ফিনিশ, সেটা কিন্তু খুব ভালো ছিল। এটা কেমন যেন একটু কেমন, মানে চায়ের যে ঘ্রাণটা সেটা একটু কম আসে। তারপর দেখো, এই যে আর অনেকক্ষণ জাল করতে হয়, তারপর কেমন যেন কালারটা আসে। এই যে চা এখন ঢেলে নেব, তারপর সবাইকে দিয়েও দেবো। চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
এই যে দেখো, আগেই কিন্তু রোহানকে চাটা দিয়ে দেবো, কারণ ও ডেকে ডেকে বলছে মা আমাকেই আগে চা দাও, এই জন্য ওকেই আগে চা দেবো। আর কি জানো বন্ধুরা, কালকে তো বার্গার খেয়েছিল, খাওয়ার পরে ওর ভিতরে যে চিকেন ছিল চিকেনটাও রেখে দিয়েছিল। এখন সেটা মানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন গরম করে তারপর ওকে দিলাম, ও চাইলো আর কি। এগুলো কিন্তু বাসি খাবার খাওয়া একদমই ঠিক নয়, কিন্তু কি করব বলো। তারপর দেখো এই যে একটা ওষুধও খেয়ে নিলাম। তোমরা তো জানো যে শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, ডাক্তারও দেখিয়ে এসেছি, অনেক ওষুধ দিয়েছে ডাক্তার, সেগুলো কিন্তু খেতে হয়। এই জন্য খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ আমি খেয়ে নিলাম, প্রচুর গ্যাস হচ্ছে আমার। আর এই যে দেখো কত ছোটো ছোটো বিস্কুট, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে ওদের সবাইকে চা দিয়ে মাও কিন্তু চা খাচ্ছে, আর এদিকে আমি আমার চাটা নিয়েও বসে পড়েছি। আর এদিকে কিন্তু তরকারিটা এখনও আমার হচ্ছে। আর এই যে মার সঙ্গে চা কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম। আর কি জানো বন্ধুরা, নতুন নতুন বন্ধু তোমরা আমার পরিবারে জয়েন্ট হচ্ছ, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। চলো তাহলে চাটা খেয়ে তারপর আসছি। আর তারপর দেখো আমি রান্নাবান্না শেষ করে কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন তোমাদের একটু দেখাই, বই পড়ে গিয়ে রোহান আর আমার শাশুড়ি মা দুজন মিলে নদীতে ফেলেছে বসি। আর এই নদীতে কিন্তু অনেক মাছ, প্রচুর মাছ, কি বলবো তোমাদের। আমাদের কোনো দিনও এখানে বসি ফেলেনি, আর কোনো দিন মাছ বাঁধেও নি, কিন্তু অনেক লোক এখান থেকে বসি ফেলে মাছ ধরে নিয়ে যায়। আর এই যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল, তো অনেকেই কিন্তু ঘের ভেড়ি সব নষ্ট হয়ে গেছে, আর মাছগুলো সব বেরিয়ে এই নদীতেই এসেছে। অনেক লোক এখানে বসে বসে মাছ ধরে নিয়ে যায়, সেগুলো আমার ছেলে দেখে। আর এখন ঠাকুরমাকে বলছে, ঠাকুরমা চলো আমরাও বসি ফেলবো, আমরাও মাছ ধরবো। মাছ তো একটা ওঠেনি, তারপর একটু বসি ফেলে টেলে স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গিয়েছিল। আর দেখো রাস্তায় প্রচুর গাড়ি, একটু রাস্তাটা ক্রস হবো, তাই এদিক ওদিক তাকিয়ে তারপর আমাকে রাস্তা ক্রস হতে হচ্ছে। এত সকালেও প্রচুর গাড়ি চলে সারাদিন, আমি ভয়েস দিতে গেলেও খুব সমস্যা হয়। এখনও যে ভয়েস দিচ্ছি দেখো, গাড়ির শব্দ কিন্তু প্রতিনিয়ত হয়েই চলেছে। আর দেখো এই যে সিঁড়ির উপর জামা কাপড়গুলো সব এই যে খুলে ফেলে রেখে রেখে যার যার মতো যার যার কাজে সবাই চলে গেছে। এগুলো আমাকে একটু পরেই সব সেরে তারপর বেরোতে হবে। আর তোমাদের বললাম না রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট করে রেখে আমি গরুর খাবার বসিয়ে দিয়ে রাস্তায় গিয়েছিলাম। আর এখন এসে ভাবলাম এই মিট শেপের ভিতরটা নিচটা একটু গুছিয়ে নিই। যতই গুছাই না কেন বারবার এলোমেলো হয়ে যায়, যতই গুছাই বারবার এলোমেলোই হয়ে যায়। একার হাতের কাজ থাকলে কিন্তু কোনো ব্যাপার না, যেভাবে রাখি সেভাবেই থাকে। কিন্তু আমার বাচ্চা কাচ্চারা খোলে, যখন যেটা বের করে মানে ইচ্ছে হয় তখন সেটা বের করে। এই যে দেখো আটার বয়ামটা রাখলাম, এই আটার বয়ামটা কিন্তু একটু আগেই বের করে বসি ফেলবে বলে মাছ ধরবে, এই জন্য আটা নিয়ে গেল বের করে, আর বয়ামটা বাইরে রেখে চলে গেল। এরকমই করে, এই জন্যের ভিতর কিন্তু কোনো ময়লা নেই, কোনো নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম, এখন একটু শুধু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখনও যারা আমার ভিডিওতে আছো, ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। চলো তারপরে এই যে এখন সব কিছু গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে সব কিছু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাসনপত্র বেরোলো, এগুলো সব রান্নাঘরে রেখে এসে এখন তোমাদের একটু দেখাই কি কি রান্না করেছে। এই যে বাড়িতে আছে ভাত, আর দিয়েছি কুমড়ো সেদ্ধ, আর এই যে পিচি কলা দিয়ে কাতলা মাছ দিয়ে একটা তরকারি, আর করেছি এই যে কচুরলতি ভাজি। আর এখন বাইরে প্রচুর রোদ উঠে গেছে, কি বলবো বন্ধুরা। তাই ভাবলাম এই অনেক দিন থেকে এই জিরা 1 কিলো জিরা এনেছিল, অর্ধেকটা তো খেয়েই নিয়েছি, প্রায় অর্ধেকটাই কিন্তু রোদে দেওয়া হয়নি। এত বৃষ্টি হলে কিভাবে রোদে দেবো বলো। এখন একটু আজকে ভাবলাম রোদ্রে দিয়ে দিই, তাই এই যে এই প্লেটটায় করে এখন রোদ্রে দিয়ে দেবো। চলো তাহলে বাইরে নিয়ে দিয়ে আসি। আর তারপর দেখো এই যে কিছু ভিজা জামা কাপড় ছিল, এগুলো বাইরে মেলে দিতে চলে আসলাম। এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, তোমরা তো জানো যে আমি কিন্তু বিকেলেও একবার স্নান করি, 2বার কিন্তু স্নান করি। সেই বিকেলের জামা কাপড়গুলো একদমই শুকায় না,
তাই এই যে বাইরে মেলে দিলাম। আর একটু বাদে তো আবার স্নান করতে হবে, এই জন্য বাইরে দিয়ে দিলাম। আর তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কিছু ডাল আছে সেগুলো বয়ামে করে রাখবো। একটু সরিষার তেল আনা হয়েছিল, সেই তেলটাও কিন্তু একটা বোতলে ঢেলে রেখে দেবো। এই তেলটা না আমার শাশুড়ি মা, তারপর আমাদের বাড়ির যে দাদা আছে আর কি, আমাদের গিয়ে দেখাশোনা করে, উনি কিন্তু গায়ে মাখে। আর আমরা যখন সেদ্ধ খাই তখন কিন্তু এই সরিষার তেল দিয়েই মাখি। চলো তাহলে এই যে জায়গা মতো ঢেলে তারপর রেখে দিই। আর তারপর দেখো চলে আসলাম ঘরে। একটু একটু করে সব কিছু পরিষ্কার করে নিতে হবে, কারণ পুজো তো চলেই এসেছে আর আমাকে তো সব কিছু একা হাতেই করতে হয়। এই জন্য আজকে একটু কালকে একটু এভাবে পরিষ্কার করতে করতে কিন্তু আমার দুটো ঘর পরিষ্কার হয়ে যাবে। আজকে আমার রুমটা পরিষ্কার করি, অন্যদিন শাশুড়ি মায়ের রুমটা পরিষ্কার করে নেব। চলো, তেমন ময়লা পড়েনি, তবুও রাস্তার সাইডে বাড়ি একটু ধুলো পড়েই থাকে। আর টিনের ঘর বোঝোই তো, মাঝে মধ্যেই কিন্তু আমি পরিষ্কার করিনি, এই জন্য ময়লাটা বেশি জমেনি। চলো তাড়াতাড়ি করে আমি ঘরটা পরিষ্কার করে আজকে কিন্তু বেড কভারটাও পাল্টে ফেলবো। চলো তোমরা দেখতে থাকো। আর তারপর দেখো বারবার মশারিটা শুধু পড়ে যাচ্ছে। আমি কিন্তু মশারি না টানিয়ে একদিনও ঘুমাই না। আমাদের এই যে গ্রামের বাড়ি, আর আমাদের আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সাপ, আর সব কিন্তু বিষধর সাপ। তাই একদিন কী হয়েছিল জানো, একদিন রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে মশারির ভিতর থেকেই সাপে কেটেছিল। হয়তো কোথাও ফাঁকা ছিল, সেখান থেকেই কিন্তু ঢুকে পড়েছিল, কিন্তু সাপটা আমরা দেখতে পাইনি। তাই নিয়ে অনেক ভোগান্তি হয়েছিল আমাদের। আর কি বলবো, খুব ভয় পেয়ে আছি তখন থেকে। আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়, তাই মশারি নাটা নিয়ে আমরা একদিনও ঘুমাই না। আর আমার তো একটা ছোটো বাচ্চা আছে, রাত্রে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে যায়, আর ওরও ঘুম পেয়ে যায়। এই কারণে তারপর মশারি যে খুলে একেবারে রেখে দেবো ভাঁজ করে, তারপর আবার প্রতিদিন টানাবো, এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয়, এই জন্য আমি উপরে তুলে রেখে দিই। প্রতিদিন যা টানাতে হবে, এই জন্য আমি উপরে তুলে রেখে দিই, আবার শোয়ার সময় নামিয়ে টানিয়ে নিই। তারপর দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেড কভারটাও আমার পাতা হয়ে গেল। আর এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর দেখো এই যে আমি কিন্তু বালিশ, খাতা, কম্বল সব কিছু নিচে নামিয়ে রেখে তারপর আমি বিছানাটা গুছাই। আমার নয়তো অসুবিধা হয়ে যায়। অনেকেই দেখি বিছানার উপর থাকে, কত সুন্দর করে বিছানাটা পেতে নেয়, গুছিয়ে ফেলে। আমি কিন্তু একদমই পারি না বন্ধুরা, কি বলবো। তারপর দেখো এই যে ওয়ার্ড্রপের উপরটাও একটু মোছামুছি করে নেব। আর এই যে ওয়ার্ড্রপের উপরটা কিন্তু আমি প্রায় প্রতিদিনই আমি মুছে নিই, তাই এই জায়গাটা আর ময়লা বেশি একটা পড়ে না। তারপর এখন সব কিছু ঝাড়াঝাড়ি করে তারপর ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর আমার ঘরের সঙ্গে দুটো ঘর, বারান্দা সব কিছুই কিন্তু ঝাড় দিয়ে নেব। আর কি বলবো বন্ধুরা, রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি, আমি তো একদম কথাই বলতে পারছি না। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর দেখো এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার ঘরে সারা গরমকালে এইভাবেই থাকে, কোনো কিছুই করার নাই, কারণ মাল্টিপ্লাগ দিয়ে তারপর আমার ফ্যানটা চালাতে হয়। এই জন্য এই তারগুলো কিন্তু এভাবেই থাকে, আমি অফ করে রাখি, কোনো ব্যাপার না। আর তোমরা দেখেছিলে একটা মাল্টিপ্লাগে আমি প্রায় মানে দুর্ঘটনা ঘটে যেতে পারতো আর কি, সেই মাল্টিপ্লাগটা কিন্তু বাদ দিয়ে তোমাদের দাদাভাই আরও একটা নতুন মাল্টিপ্লাগ নিয়ে এসেছে। তারপর এই যে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আমি বারান্দা আর মায়ের ঘরটাও ঝাড় দিয়ে নেব, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিই। চলো তুমি এখন দেখে নাও ঘরটা, এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো ছোট্ট একটা ঘর আমার, দেখেছো এই যে।
আর মশারিটা কিন্তু আমি এভাবেই তুলে রাখি, দেখতে একটু খারাপ দেখায় কিন্তু কোনো কি করব বলো, প্রতিদিন আমার খুলে রাখা আবার টানানো এটা আমার সম্ভব হয়ে ওঠে না। কোনো ব্যাপার না, আমার হাতে কোনো অসুবিধা হয় না। তারপর দেখো চলে আসলাম উঠানে। কি করেছি দেখো, আমি এগুলো রোদ্রে দেওয়ার পর তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, ঘরে দাঁড়িয়েই শেয়ার করে দিলাম, কারণ বাইরে এত প্রচুর রোদ্দুর, একদমই বাইরে বের হওয়া যাচ্ছে না। কিছু চাল ঘরে ছিল, আর এই ড্রামটা বের করে রোদ্রে দিলাম, আর এই চালটাও রোদ্রে দিলাম। এত পরিমাণে পোকা ধরে গেছে কি আর বলবো তোমাদের। এই চালটা আমি গরুকে রান্না করে খাইয়ে ফেলবো, ঝেড়ে পরিষ্কার করে। তারপর দেখো স্নান করে ভাত নিয়ে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে ভিডিও এডিট করে মোবাইলের কাজ সব কমপ্লিট করে রেখে এই যে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রেখেছি, এখন জায়গা মতো তুলে রেখে দেব। তারপর তোমাদের সারাটা দিন কারেন্ট নেই, প্রচুর গরম। এই গরমের ভিতরে যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, এখন ঘরটা ঝাড় দেবো, বিছানাটা তুললাম, কিছুক্ষণ শুয়ে ভিডিও এডিট করলাম আমি আর রুহান তো ঘুমাচ্ছিল আর আমি ভিডিও এডিট করছিলাম। আর এখন যাব রান্নাবান্নার দিকে। কারোর ভিডিও দেখতেও পারছি না সারাদিনের ভিতর, আর কারোর লাইভেও যেতে পারছি না, কারণ নেট থাকছে না। আমার তো ওয়াইফাই, কারেন্ট না থাকলে নেটও থাকে না। চলো কাজগুলো একে একে সেরে নিই, তারপরে আবার আসি। আর সকালবেলা যে জিরাগুলো আমি রোদ্রে দিয়েছিলাম এখন এই যে তুলে নিয়ে আসলাম, জিরাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এখন আমি এই জিরাগুলো একটা কৌটোয় করে জায়গা মতো রেখে দেবো, আর অল্প কিছু আমি রান্নার জন্য বাইরে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তারপর কিন্তু আমি জিরাগুলো তুলে রেখে রান্নাবান্নাও করে নিয়েছিলাম, আজকের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখন রাত্রে খাওয়া দাওয়ার পালা, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর সবার খাওয়া হয়ে গেছে, এখন আমার ভাতটা বেড়ে নিয়েছি, এই যে বেগুন সেদ্ধ, মাছ ভাজি আর অল্প একটু ডাল আছে, এটা দিয়েই কিন্তু আমি খেয়ে নেব। সবাইকে টাটা।